মহালয়ার মধ্যে দিয়েই শুরু হয়েছে দেবীপক্ষের আগমন। সেদিনই তর্পণ করেছেন অনেকে। আজ আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠী পূজা। এই যে যেখানে এসেছি এটা হলো আপনার দত্তবাড়ি দেবসেবা ট্রাস্ট। এখানে প্রায় ১.৫ শতাধিক বছর ধরেই কিন্তু পূজা হয়ে আসছে। সবচেয়ে বড় কথা যে বলে রাখা ভালো যে এই মণ্ডপের যে প্রতিমা সেটা ১৫২ বছর ধরে একই রকম রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। এবং এই মন্দিরটিকে বলা হয় বগুড়ার কেন্দ্রীয় মন্দির। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এবং এই মন্দিরের যিনি করে গেছেন বসন্ত দত্তরা, তারা কিন্তু কেউ আর এই দেশে নেই, তারা চলে গেছেন। তবে এখন পর্যন্ত এই এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজাটাকে ধরে রেখেছেন এবং সেই পূজাটাকে তারা করে যাচ্ছেন। এবং তার সাথে একটি কথা বলে রাখা ভালো যে এই মণ্ডপের যে পূজা, এই পূজা কিন্তু কে আমরা সবাই বলতে পারেন যে সব হিন্দু ধর্মাবলম্বী মানুষই কিন্তু এটাকে একটি আদর্শ পূজা হিসাবে গ্রহণ করে এবং এখানে মানুষের কিন্তু প্রচণ্ড ভিড় হয়। বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমীতে এখানে বহু লোক আসে হলো আপনার অঞ্জলি দিতে। আজকে যখন আপনার ষষ্ঠী পুজো হয়ে গেছে, অকাল বোধন হয়ে গেছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে এখনও কাজ চলছে, মন্দিরের কাজ কিন্তু শেষ হয়নি। এখানে আছেন হলো এখানকার যিনি সভাপতি কার্তিক রায়, তার সাথে কথা বলবো। কার্তিক রায় যদি একটু আসেন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে খুব এই যে মন্দির, এই মন্দিরটাকে বলা হয় যে বগুড়ার কেন্দ্রীয় মন্দির, এবং এই কেন্দ্রীয় মন্দিরের বিষয়ে আপনার যতটুকু জানা আছে সেটুকু একটু আমাকে বলবেন আর কি। এই দত্তবাড়ি বগুড়া শহরের কেন্দ্রীয় একটা মন্দির। এই মন্দির দত্তরা প্রতিষ্ঠা করেছিল। তারপরে দত্তরা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে এটাকে দত্তবাড়ি দেবসেবা ট্রাস্ট নামে একটা বগুড়া শহরের গণ্যমান্য লোকেদের হাতে ট্রাস্ট গঠন করে চলে যান। এখনও সেই ট্রাস্টই পরিচালনা করছে এই দত্তবাড়ি। হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই এই ট্রাস্টের পরিচালক এবং এই ট্রাস্টের তত্ত্বাবধান করেন পৌরসভার চেয়ারম্যান নিজে। যিনি চেয়ারম্যান থাকেন তিনি এই ট্রাস্ট বোর্ডের সভাপতি হয়ে থাকেন। আর এই মন্দিরে একটা ঐতিহ্য আছে। এই মন্দিরে প্রচুর ভক্তর তো সমাগম হয়ই, অনেকের অনেক কিছু মনের ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজায় ব্যাপক ভিড় হয়, যা কল্পনাতীত। এছাড়াও এই মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য বগুড়ার স্বতঃস্ফূর্ত লোকের আগমন ঘটে, যেগুলোকে এই মন্দির অনেক সময় এত বড় মন্দির তারপরে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই সুন্দর একটা পরিবেশে মা দুর্গার মন্দির এখানে, এটা সত্যি বগুড়ার জন্য একটা গর্বের বিষয়। এবং আলোচ্য বিষয় হলো এখানে প্রচুর প্রসাদ বিতরণ হয়, যে কারণে ভক্তরা খুবই আনন্দের সাথে সেই মিষ্টি প্রসাদ গ্রহণ করেন। আপনারা শুনছিলেন আপনার হলো এই মন্দির কমিটির যে সভাপতি, তার বক্তব্য। আসলে এই মন্দিরটি সব হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই একটি আদর্শ স্থান, যে কারণে এই মন্দিরেই সবাই আসেন এবং তারা এখানকার মন্দির থেকেই আপনার হলো অঞ্জলি দিয়ে বিদায় হন। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ।